তো গাধী নামে একটা রাজা ছিল, সেই গাধীর সন্তান ছিল বিশ্বামিত্র, আর সেই বিশ্বামিত্রের কন্যা হচ্ছেন শকুন্তলা। তো যেহেতু ক্ষত্রিয় হলো, অসুবিধা কিছু নেই, দুষ্মন্ত আর শকুন্তলার সাথে বিবাহ হলো। এবং ওনাদের এক পুত্র সন্তান জন্ম হয়, যার নাম হচ্ছে রাজা ভরত, যার নাম অনুসারে আমাদের এই পৃথিবীর নাম হয়েছিল ভারতবর্ষ। ভারতবর্ষ বলতে শুধু আমাদের এই ইন্ডিয়াটা নয়, ভারতবর্ষ বলতে তখনকার দিনে ভারতবর্ষ বলতে পুরো পৃথিবীটাকে বোঝানো হতো। তখনকার সময় হিসেবে ভারতবর্ষ মানে পুরো পৃথিবীটা। তো এই রাজা ভরতের নাম অনুসারে আমাদের এই পৃথিবীর নাম হয় ভারতবর্ষ। তো রাজা ভারতের আমলে অন্য এক রাজ্য থেকে এক সন্তানকে নিয়ে আসা হয়, কেননা এত বড় রাজ্যের দায়িত্ব তো যার তার এতে তুলে দেওয়া যাবে না। তো নিয়ে আসেন এক ছেলেকে, যার নাম ছিল শান্তনু, রাজা শান্তনু। এই রাজা শান্তনু একদিন গঙ্গার তীরে উনি ঘুরছিলেন, এক সুন্দর মহিলাকে উনি দর্শন করেন। দেখো শর্ট যেন শর্ট লাগে না। তো দেখেন যে গঙ্গার তীরে একটি সুন্দরী নারী বিচরণ করছে। তিনি কে? তিনি ছিলেন মা গঙ্গা। মা গঙ্গা। তো শান্তনু দেবী মা গঙ্গার রূপে প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং তার সঙ্গে বিবাহ করবার জন্য উনি ওনাকে সম্মতি করে। তো মা গঙ্গা ওনার প্রস্তাবে রাজি হন, কিন্তু কিছু শর্ত রাখেন ওনার সামনে, কিছু শর্ত রাখেন। শর্ত কি ছিল? যে তুমি আমাকে কখনো রাগাবে না, আর আমার কোন রকম কাজে তুমি বাধা দেবে না। আমি যাই করি না কেন তুমি আমাকে বাধা দেবে না। দেখুন, পুরুষ মানুষের এতটাই স্ত্রীর প্রতি আসক্ত হওয়া উচিত নয় যে তার সমস্ত কিছু তার প্রতি সমর্পণ করে দেওয়া। তার রূপের প্রতি এতই আকৃষ্ট হয়ে গেছে, সে বচন দিয়ে দিয়েছে, আমি তোমাকে তোমার কার্যে বাধা দেব না, আর আমি তোমাকে কখনো রাগাবো না। এখন ছেলে মেয়েদের বিবাহ তো দেখাশোনা করে বিবাহ তো খুব কমই হচ্ছে। এখন তো সব লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ নেই বললেই চলে। তো প্রথম আগে কি হতো, দেখাশোনা করতে গেলে বলতো তুমি আমার মেয়েকে সারা জীবন সুখে রেখো, তুমি আমার মেয়ের সমস্ত কথা শুনো, তাকে কখনো রাগিও না, ইত্যাদি ইত্যাদি লিস্ট দেয়। ছেলে পক্ষ বলে ঠিক আছে, বিয়েটা তো একবার হয়ে যাক, তারপর আর কি। কিন্তু সেই সব কথাবার্তা ভুলে যায়, শব্দের কথা ভুলে যায়। বটি ঝাঁটা, কখনো গ্লাস ওই ঘর থেকে এই ঘরে, কখনো থালা এই ঘর থেকে ওই ঘরে, কখনো মাথার বাড়ির জানলা দিয়ে বাইরে, তাই তো পাড়ার লোকে কুড়িয়ে নিয়ে যায়। এখন তো দুদিন আগে দেখা, 4 দিন পরে বিয়ে, 6 দিন পরে ডিভোর্স, এখন এরকম হয়ে যাচ্ছে। তো এরকম না। তো এই শান্তনু আর গঙ্গার সাথে বিবাহ হওয়ার পর ওনাদের বেশ কয়েকটি সন্তান হয়, আর প্রত্যেকটি সন্তান যখনই হচ্ছে তখনই মা গঙ্গা কি করছে, সেই সন্তানকে নিয়ে এসে গঙ্গায় বিসর্জন দিয়ে দিচ্ছে। আর উনি পিতা, পিতা হওয়া সত্ত্বেও দেখছে যে কি ধরনের মা, নিজের সন্তানকে গঙ্গায় বিসর্জন দিয়ে দিচ্ছে। কিন্তু ওনার বচন দেয়া আছে, উনি যা করবে ওনার কাজে বাধা দেওয়া যাবে না। তো অসহায় পিতার মতো উনি চুপচাপ নিজে খালি সহ্য করছেন। একের পর এক সন্তানকে উনি নিয়ে যাচ্ছেন আর গঙ্গার বিসর্জন দিয়ে দিচ্ছেন। তো এইভাবে 7টা সন্তানকে উনি বিসর্জন দিয়ে দিয়েছেন। লাস্ট অন্তিম সন্তান যখন হয় 8ম পুত্র, তো এই পুত্রকেও যখন গঙ্গায় উনি বিসর্জন দিতে যাচ্ছেন, ঠিক সেই সময় শান্তনু ওনাকে পিছন দিকে ঢুকেছে, দাঁড়াও, তুমি এই অপরাধ আমি আর করতে দেব না, অনেক সহ্য করেছি, আর না। তুমি আমাকে বলো কেন তুমি এই
নিষ্পাপ শিশু সন্তানকে তুমি গঙ্গায় বিসর্জন দিচ্ছ, এর পিছনে একটা ঘটনা আছে। এগুলোকে, এই সন্তান আর কেউ না, এগুলো ছিল অষ্ট বসু। আমরা একে চন্দ্রতে পড়ি না, সাথে সমুদ্র হাটে অষ্ট বসু। এই অষ্ট বসু ছিল তারা, এরা সাপ পেয়েছিল। মা গঙ্গা ওনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তুমি চিন্তা করো না, আমি তোমাদেরকে নিজের কোলে ধারণ করব। এই জন্য ওনাদেরকে গঙ্গায় বিসর্জন দিয়েছিলেন। ঘটনা আছে, আপনাদের এই সাইডে গঙ্গা পূজা হয় না, মূর্তি নিয়ে আসে, হ্যাঁ, এই গঙ্গার কথা হয়, খুব সুন্দর সিনারি করে হয়। তো এই গঙ্গা, তো যে অষ্টম পুত্রটা লাস্টে ছিল তার নাম কি ছিল? দেবব্রত বা পিতামহ ভীষ্ম, পরে যাকে পিতামহ ভীষ্ম বলে সকলে চেনেন। তো এই পিতামহ ভীষ্ম হচ্ছে এই 8 বসুর মধ্যে এক বসু, অষ্ট বসু। তো উনি রয়ে গেলেন, ওনার বচন মতো যেদিন কি উনি বাধা দেবেন, উনি ওনাকে পরিত্যাগ করে চলে যাবেন। তো ওনার বচন মতো ওনাকে যেহেতু বাধা দিয়েছে, মা গঙ্গা তৎক্ষণাৎ শান্তনুকে পরিত্যাগ করে সেই সদ্যজাত শিশুকে ওখানে রেখে দিয়ে উনি গঙ্গার মধ্যে প্রবেশ করলেন। তারপর শান্তনু সেই গঙ্গার বিরহে দিন অতিবাহিত করতে লাগলো, আর দেবব্রত আস্তে 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 বড় হতে লাগলো, আস্তে আস্তে বড় হতে লাগলো। তো বেশ কিছু বছর কেটে যাওয়ার পর শান্তনু আবার বনে শিকার করতে যায়, যেহেতু ক্ষত্রিয়। তো সেখানে গিয়ে উনি আবার এক সুন্দরী কন্যাকে উনি দেখেন, মৎস্যকন্যা, যার নাম ছিল মৎস্যগন্ধা। মৎস্যকন্যা নয়, মৎস্যগন্ধা। তো উনি তার প্রেমে পড়েন এবং বিবাহের প্রস্তাব রাখে। তো সেই মৎস্যগন্ধা এই রাজা শান্তনুকে তার বাবা মার কাছে নিয়ে যায় এবং এই প্রস্তাব শোনার পর ওনার বাবা মারা ওনার প্রতি আবার এক শর্ত রাখেন। শর্ত কি? না, আমার মেয়ের যে ছেলে হবে সেই ছেলেই তোমার সিংহাসনে রাজা হবে, অর্থাৎ হস্তিনাপুরের রাজা হবে। তুমি যদি কথা দাও তাহলে আমি আমার মেয়ের সাথে তোমার বিবাহ দেব, তা নাহলে অন্যথায় আমি দেব না। তখন রাজা শান্তনু বলছেন, এ কি করে সম্ভব? আমার অলরেডি একটা পুত্র আছে, দেবব্রত, ভীষ্ম পিতামহ। হিসাব মতো সে সিংহাসনে রাজা হওয়ার অধিকারী, সে সব দিক থেকে সুসম্পন্ন, পরাশর মুনির শিষ্য। তো উনি নিরাশ হয়ে সেখান থেকে ফিরে আসেন এবং সারাদিন ঘরের মধ্যে উদাস হয়ে থাকতেন, মন মেজাজ ভালো না, গুমড়ে গুমড়ে থাকে। তো দেবব্রত অর্থাৎ ভীষ্ম পিতামহ উনি এটা খেয়াল করতেন যে বাবার আজকাল কি হয়েছে, সবসময় যেন মন মরা গোছের হয়ে থাকে, মনে কোনো শান্তি নেই, সুখ নেই। এটা পুত্রের কর্তব্য, সবসময় পিতামাতাকে সুখী রাখা, তার কি সুবিধা অসুবিধা সেই সম্বন্ধে খোঁজ নেওয়া। কিন্তু এখনকার পুত্ররা তো পুত্র ধর্ম জানেই না, মোবাইল নিয়ে গেম খেলতেই ব্যস্ত, আর যেটুকু সময় পায় বন্ধুদের সঙ্গে গিয়ে উড়িয়ে আসে, হাসি ঠাট্টা, সিনেমা হল, এখন যেমন ম্যাচ চলছে ম্যাচ দেখছে ইত্যাদি। তারা জানেই না পুত্র ধর্ম কি। কিন্তু দেবব্রত শাস্ত্রজ্ঞ ছিলেন, উনি দেখছেন যে বাবাকে এইভাবে ঠিক মানায় না। উনি বাবার কাছে গেছেন, গিয়ে বলছেন, আপনার এই উদাসীনতার কারণ কি, কৃপা করে আমাকে বলুন। তো বাবা তাকে যখন বলে যে এইরকম মৎস্যগন্ধার সাথে আমি বিবাহের প্রস্তাব রেখেছিলাম, তারা এইরকম, যে ঠিক আছে, আপনাকে চিন্তা করতে হবে না, আমি দেখছি কি করা যায়। তো পুত্র চলেছে বাপের বিয়ে দিতে, বলুন হয়। তো দেবব্রত পৌঁছে গেল কোথায়? সেই মৎস্যগন্ধার বাড়িতে, এবং তার বাবাকে সরাসরি বলে, আমার বাবার সাথে আপনার কন্যার বিবাহ দিতে অসুবিধে কোথায়? অসুবিধে কিছুই নেই, শর্ত একটাই, ওই সিংহাসনে রাজা করতে হবে আমার মেয়ের যে পুত্র হবে তাকে। বলছে বাস, এতটুকু? আমি কথা দিলাম আমি জীবনে কোনোদিনও রাজা হব না, আপনার মেয়ের পুত্রকেই আমি রাজা করব। ভীষ্ম পিতামহ আমি প্রতিজ্ঞা নিচ্ছি যে আমি কোনোদিনও এই হস্তিনাপুরের সিংহাসনে আমি বসবো না। তখন বলে, না, শুধু তোমার মুখের কথাই হবে না, তুমি আজকে কুমার আছো, কাল যখন তোমার বিয়ে হবে, বিয়ের পর স্ত্রীর আঁচলের নিচেই সব
আর স্ত্রীর যা মুখ দিয়ে বেরিয়ে যায় সেই কথাকে খণ্ডন করার মতন কোন পুরুষের শক্তি থাকে না। তোমার বউ তোমার বাচ্চা বলবে সেই সিংহাসনে বসতে হবে, তখন তুমি কি করবে? বলছে এই কথা, আমি বিশ্বদেব প্রতিজ্ঞা নিচ্ছি, আমি সারা জীবন আজীবন ব্রহ্মচারী ব্রত পালন করবো। এই হচ্ছে ভীষ্ম প্রতিজ্ঞা। বাবার সুখের জন্য ছেলে কি করলো? নিজের সুখ স্বাচ্ছন্দ্য বলিদান দিয়ে দিল। এই হলো ভীষ্ম পিতামহ। এই জন্য বলে প্রতিজ্ঞা করেছিল কে? বিশ্বদেব। ভীষ্ম প্রতিজ্ঞা এই জন্য এত ফেমাস ভাগবতে। তো ধুমধামের সাথে সেই মৎস্যগন্ধার, যার নাম ছিল সত্যবতী, এই মৎস্যগন্ধার নাম ছিল সত্যবতী। তো রাজা শান্তনুর সাথে সত্যবতীর বিবাহ সম্পন্ন হলো এবং তাদের দুটো সন্তান উৎপন্ন হলো। একটা হচ্ছে চিত্রাঙ্গ আর বিচিত্রবীর্য। এই সত্যবতীর আর একটা পুত্র আছে, কে? ব্যাসদেব মহারাজ। ব্যাসদেব। তো চিত্রাঙ্গ যুদ্ধেতে মারা যায়, রইল কে? বিচিত্রবীর্য। তো এই বিচিত্রবীর্যের বিয়ে দিতে হবে। তো এবার কন্যা খুঁজতে গেছে, অম্বা, অম্বিকা, অম্বালিকা, এই তিনজন কন্যাকে ভীষ্ম পিতামহ হরণ করে নিয়ে আসছে। তখন অম্বা বাধা দিয়েছে, এই ভীষ্ম পিতাদের কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে? না, বিয়ে দিতে হবে। আমি অলরেডি আমার মনকে শাল্য নরেশকে দিয়ে দিয়েছি, শাল্য রাজা শাল্য নরেশকে দিয়ে দিয়েছি। আমি মনে মনে তাকে আমার প্রতিরূপে গ্রহণ করে নিয়েছি, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তখন ভীষ্ম পিতামহ যখন তার মনের কথা জানতে পারলো, তো অম্বাকে রথ থেকে ওখানেই নামিয়ে দিয়েছে। তো এই অম্বা চলে গেল কোথায়? শাল্য নরেশের কাছে। কিন্তু শাল্য রাজা যখন এই ঘটনা জানতে পারলো, তখন উনি আর অম্বাকে স্বীকার করলেন না, ওনাকে ফিরিয়ে দিল যে পর পুরুষের সঙ্গে তুমি মেলামেশা করেছো, আমি আর স্বীকার করবো না। তো অম্বাকে ফিরিয়ে দিল ওখান থেকে। আর এদিকে আর এও নিচ্ছে না, ও নিচ্ছে না, এ পড়ে গেছে বেচারি মধ্যখানে। পরশুরামের কাছে গিয়ে আমাদের বিশ্বদেবের নামে নালিশ করছে, এর জন্য আমার বিয়ে হয়নি, আমি কি করব, আমাকে বিয়ে করতে বলো। আর ভীষ্ম পিতামহ তো আজীবন ব্রহ্মচারী থাকবো প্রতিজ্ঞা করেছে। গুরুর সঙ্গে যুদ্ধ, গুরুকে যুদ্ধে হারিয়ে দিয়েছে বিশ্বদেব, এই জন্য আর বিয়ে করেনি। গুরু বলেছিল যে তুমি যদি আমাকে পরাস্ত করতে পারো তাহলে তোমার বিয়ে হবে, আর যদি আমি জিতে যাই তাহলে তোমাকে বিয়ে করতে হবে। তো এই একটা কেস এমনই, এই একটা জায়গায় গুরুকে অমান্য করা যায়, এছাড়া অন্যথায় আর কোনো জায়গায় গুরুর আদেশকে অমান্য করতে পারবে না, কোনো শিষ্যের ক্ষমতা নেই। শুধুমাত্র নিজের ব্যক্তিগত জীবনের এই বিবাহ যে ব্যাপারটা, এই জায়গাটায় গুরু যদি বলে যে তুমি বিয়ে করো, তুমি আরামসে গুরুকে খণ্ডন করতে পারো না, আমি বিয়ে করবো না। আর যদি বলে না তুমি বিয়ে করবো না, তো শিষ্য আরামসে বলতে পারে আমি বিয়ে করবো, এখানে কোনো পাপ লাগবে না। এই একটা জায়গায় শাস্তি ছুট দেওয়া আছে, যে জায়গাটায় শিষ্য গুরুদেবকে অমান্য করতে পারে। এছাড়া আর কোনো জায়গা নেই যেখানে গুরুর আদেশকে শিষ্য উল্লঙ্ঘন করবে, নরকে গতি হবে তার। এই জন্য কেউ যদি ব্রহ্মচারী থাকতে চায়, গুরু যদি তাকে বলে যে তুমি বিবাহ করো, সে ব্রহ্মচারী থাকতে পারে, দোষ লাগবে না, গুরু অপরাধ হবে না। আর কেউ যদি বলে না আমি বিবাহ করবো, গুরুদেব বলে তুমি ব্রহ্মচারী থাকো, সে বিবাহ করলে তার গুরু অপরাধ লাগবে না। এইভাবে তাদের বিবাহ সম্পন্ন হয় অম্বালিকা আর অম্বিকার সাথে। অম্বিকার কাছ থেকে যে পুত্র লাভ হয়, প্রথমে তো পুত্র নেওয়ার জন্য এ অযোগ্য ছিল, পুত্র দিতে পারেনি। এই জন্য সত্যবতী মাতা কি করেছেন, তার পুত্র ব্যাসদেবকে ডেকে পাঠিয়েছেন। আর ব্যাসদেব সেই সময় তপস্যায় রত ছিলেন, ওনার বড় বড় দাড়ি, হ্যাঁ, বিভৎস চেহারা ছিল। তো এমার্জেন্সি হিসাবে সিংহাসন খালি, হস্তিনাপুরের রাজা বানাতে হবে। তো পরিস্থিতি হিসাবে উনি ব্যাসদেবকে ডেকে নিয়ে আসেন, আর ব্যাসদেব থেকে সন্তান দেওয়ার জন্য ব্যাসদেবকে অনুরোধ করে। আর মায়ের আদেশ
উনি বলছে কিছুদিন আমাকে সময় দিন, আমি তো তপস্যায় ছিলাম, আমার বেশভূষা ঠিক না। তো সত্যবতী বলছে না, এমার্জেন্সি, আমার হস্তিনাপুরের রাজা চাই, দিতে হবে। তো যখন অম্বিকার কাছে গেছে, তার রূপ দেখে সে তো ভয়ে একদম তার চোখ বন্ধ করে নিয়েছে। বিভৎস রূপ, কেন তপস্যায় ছিলেন দীর্ঘদিন ধরে, ভয়ঙ্কর রূপ ব্যাসদেব। তার রূপ দেখে সে ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে। এই জন্য যে পুত্র সন্তান জন্ম নিল সে কি হলো? জন্মান্ধ, সে দৃষ্টিহীন জন্ম নিল। তার নাম কি হলো? ধৃতরাষ্ট্র, অম্বিকার পুত্র ধৃতরাষ্ট্র। আর অম্বালিকার কাছে যখন গিয়েছে ব্যাসদেব মহারাজ, সেও ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সে চোখ বন্ধ করেনি। তো তার পুত্রটা হয়েছে স্বাভাবিক, কিন্তু হলুদ রঙের হয়েছে। আর শাস্ত্রেতে হলুদ রঙকে বলা হয় পাণ্ডু। পাণ্ডু মানে জন্ডিস হলে অনেকে আগে বলতো যে পাণ্ডু রোগ হয়েছে, পিলিয়া রোগ বা পাণ্ডু রোগ বলে না, মানে জন্ডিস হলে পাণ্ডু রোগ হয়েছে বা পিলিয়া রোগ। তো যেহেতু হলুদ রঙের শিশু কন্যা হয়েছে, এই জন্য তার নাম হলো পাণ্ডু। তাহলে অম্বিকার পুত্র কে হলো? ধৃতরাষ্ট্র, জন্মান্ধ। আর অম্বালিকার পুত্র হলো পাণ্ডু। তো এরও তো শরীর খারাপ, সবসময় রোগে পড়ে থাকতো। পাণ্ডু সবসময় রোগের মধ্যে পড়ে থাকতো, এর শরীর খুব একটা স্বাস্থ্য ভালো ছিল না, সবসময় রোগ জ্বালা থাকতো। তো দেখছে এরা দুজনই প্রায় অযোগ্য সিংহাসনের জন্য। তো পাশে দাসী ছিল, সেই দাসীকে নিয়ে এসে যখন তার থেকে পুত্র সন্তান লাভ হলো, সে হলো আর কেউ নয়, মহাত্মা বিদুর, সুস্থ সম্পন্ন। তো এই 3 পুত্র সন্তান লাভ হলো এই হস্তিনাপুরে। কিন্তু মহাত্মা বিদুর সর্বগুণ সম্পন্ন হলেও উনি তো দাসীর পুত্র, ওনাকে সিংহাসনে বসানো যাচ্ছে না। এদিকে ধৃতরাষ্ট্র জন্মান্ধ, চোখে দেখতে পায় না, তাহলে সেও অযোগ্য। তাহলে বাকি রইল কে? পাণ্ডু। এই জন্য পাণ্ডুকে হস্তিনাপুরে রাজা বানানো হলো। সিংহাসনে পাণ্ডু বসলেন, কিন্তু ওই সবসময় শরীর খারাপ। ওনার মধ্যে এমন গুণ ছিল যে কারোর সঙ্গে যুদ্ধ করার দরকারই পড়েনি। পার্শ্ববর্তী যত রাজা ছিল, মোবাইল গুলো একটু কৃপা করে আপনারা সাইলেন্ট করে রাখুন। সেই সময় সমস্ত রাজারা অনায়াসে তার কথা স্বীকার করে, মানে আমাদের